আমাদের দেশে সব মুসলিমে তাওহিদি জনতা, বাংলাদেশে সবাই তাওহিদি জনতা প্রচার করা হয়, প্রিয় মুসলিম তাওহিদি জনতা, সবাই তাওহিদি জনতা, তাওহিদ প্রিয় মুসলিম জনতা। কিন্তু তাওহিদই বুঝে না যে তৌহিদি মুসলিম জনতা তাওহিদ কি সেটাই বুঝে না। বাংলাদেশে খুব কম সংখ্যক মুসলিম আছে যারা তাওহিদ বুঝে, আর তাওহিদ বোঝানোটা অনেক কঠিন, জটিল বিষয়। সুন্নাহ বোঝানো আরও জটিল বিষয়। তো মক্কার মুশরিকদেরকে বা প্রথম যুগে ইসলামের যখন এই জিনিসগুলো বোঝানো হচ্ছিল, তাওহিদ, রিসালাত, আখিরাত, এগুলো অনেক লম্বা কথা বললে মানে তারা মূল জিনিসে হারিয়ে ফেলবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট সূরা নাযিল করে অল্প কথার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাওহিদ বুঝিয়েছেন, সুন্নাহ বুঝিয়েছেন, তারপরে আখিরাত বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা প্রাথমিক যাদেরকে তাওহিদ বোঝানোর দাওয়াত দিবেন তাদেরকে বেশি লম্বা ওয়াজ করা যাবে না, তাদেরকে অল্প কথায়, সহজ কথায় তাদেরকে তাওহিদ বুঝাইতে হবে। এজন্য দাওয়াতের ক্ষেত্রে এক নম্বরে যে জিনিসটি লাগে সেটা হলো কি লাগে বলেন তো দেখি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। প্রথম লাগে কি? হিকমাহ। দুই নম্বরে মাউইজা আল হাসানা, সুন্দর উপদেশ। কিন্তু সুন্দর উপদেশের আগে লাগবে হিকমাহ। হিকমাহ মানে কি? হিকমার আমরা একটা বাংলা বলছি এর আগে, যে হিকমাহ মানে কৌশল না। হিকমার একটা সহজ বাংলা আছে, আজকে যিনি বলতে পারবেন তিনি পুরস্কার পাবেন। যে যিনি বলতে পারবেন উনি আজকের পুরস্কার প্রাপ্ত সৌভাগ্যবান ভাই। না, আমি যে বাংলাটা বলছি ওই বাংলাটা বলতে হবে। এর আগে তাফসিরে আমরা বলছি যে হিকমার একটা সহজ বাংলা, কোনো ভাইয়ের মনে নেই, সে সহজ বাংলাটা হলো লবণ জ্ঞান। এটা মনে রাখবেন, হিকমার বাংলা কি? লবণ জ্ঞান। লবণ জ্ঞান বুঝেন? লবণ কোন জায়গায় কতটুকু দিতে হবে এই জ্ঞানটার নাম হিকমা। তরকারি রান্না করছেন, ভালো ভালো খাবার, ভালো জিনিস, কিন্তু লবণটা ঠিক মতো দিতে জানেন নাই, হয় বেশি দিয়ে দিছেন অথবা কম দিয়ে দিছেন, তাহলে কিন্তু যত সুস্বাদু খাবার হোক, যত ভালো খাবার হোক, শেষ, কাজ হবে না। এই জন্য দাওয়াত, সবার দাওয়াতে কাজ হয় না, দায়ী সবাই হতে পারে না। দায়ী সবাই হওয়ার চেষ্টা করবেন, দাওয়াত দিবেন, কিন্তু সবার দাওয়াতে কাজ হয় না। দেখবেন যে একজন ভাই অনেক দাওয়াত দেয়, কিন্তু একজন মানুষও পরিবর্তন হয় না। আরেকজন 5 জনকে দাওয়াত দিচ্ছে, আলহামদুলিল্লাহ 5 জনের পরিবর্তন হয়েছে। কারণ হইল ওই ভাই যিনি দাওয়াত দিচ্ছেন ওনার কাছে লবণ জ্ঞান আছে, আরেকজনের কাছে লবণ জ্ঞান নেই। কোন জায়গায় লবণ কতটুকু দিতে হবে এটা বুঝে না। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটি সেটি হলো হিকমা। হিকমাটা হলো লবণ জ্ঞান। আপনি একজন পিএইচডি ডিগ্রিধারী মানুষ, তাকে দাওয়াত দিবেন, তাকে দাওয়াত দিতে হলে তার মনস্তাত্ত্বিক দিক বুঝে তার সাথে দাওয়াত প্রয়োগ করতে হবে। আরেকজন শ্রমিক ভাই, ওনাকে দাওয়াত দিবেন, লেখাপড়া জানেন না, নাম স্বাক্ষর করতে জানেন না, ওনাকে দাওয়াত দিবেন। দুইজনকে যদি একই রকম একই পদ্ধতিতে দাওয়াত দেন তাহলে কিন্তু এই দাওয়াতে কাজ হবে না। ওনাকে একভাবে দাওয়াত দিতে হবে, ওনাকে আরেকভাবে দাওয়াত দিতে হবে। এটাই হলো লবণ জ্ঞান। এখানে লবণ কতটুকু দিতে হবে, ওখানে লবণ কতটুকু দিতে হবে। আপনি দিছেন ভালো জিনিস, লবণে দিছেন, 1 নম্বর পিওর লবণ দিছেন, ভেজাল নাই লবণে, সব ঠিক আছে, কিন্তু আপনি ওই এখানে দেওয়ার দরকার 1 চামচ, আপনি দিছেন 5 চামচ। আপনি বলেন যে আমি কি কিছু ভুল বলছি? আমি তো সব হেরে সত্য কথাই বলছি, খাঁটি কথাই বলছি। আসলে খাঁটি কথাই বলছেন, ভুল কিছুই বলেন নাই। কিন্তু খাঁটি কথা বলার সব জায়গায় কোন জায়গায় কতটুকু বলতে হবে এটা মাপি মাপি বলতে হবে। এই মাপের জ্ঞানটার নাম হলো হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাক্কি সূরাগুলোর মধ্যে হিকমা শিখেছেন। কাফের মুশরিকদের কাছে একজন তাওহীদ যে বুঝে না, রিসালাত যে বুঝে না, আখিরাত যে বুঝে না, তাকে বুঝাইতে হলে অল্প কথায় মূল কথাটা বুঝাইতে হবে সহজভাবে, সে যেভাবে বুঝে। একজনকে দৃষ্টান্ত দিবেন আপনি, সেই বড় বড় বিজ্ঞানীদের সূত্র, এটা দৃষ্টান্ত দিলে সে সহজে বুঝবে। একজনকে যদি আপনি আইনস্টাইনের সূত্র দিয়ে বুঝান, তারপরে আপনি ওই প্লুটোর সূত্র দিয়ে বুঝান, এরকম বিভিন্ন জনের সূত্র দিয়ে বুঝান, উনি বুঝবেন। আবার ওই সূত্র দিয়ে যদি আরেকজনকে বুঝান, এত নামে শোনে না এগুলো কি, তাকে বুঝাইতে হবে রিক্সার চাক্কা দিয়ে,
তাকে বুঝাইতে হবে ওই সেই যে জিনিস বুঝে, যে জিনিস দেখে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই অধিকাংশ সূরার মধ্যে, দাওয়াতি সূরাগুলোর মধ্যে দেখবেন যে মক্কা মুকাররমায় তাদের চোখের সামনে যে জিনিসগুলো, ওই জিনিসগুলোর দৃষ্টান্ত দিয়ে, ওই জিনিসগুলো দেখিয়ে দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত উপস্থাপন করেছেন। এই জন্য সব জায়গায় একই ধরনের ক্লাস নেওয়া যায় না। যেন আমরা তো বিভিন্ন জায়গায় ক্লাস নিই, কোনো জায়গায় প্রাইমারি স্কুলের ক্লাস নিতে হয়, কোনো জায়গায় হাই স্কুলের ক্লাস নিতে হয়, কোনো জায়গায় কলেজ লেভেলের ক্লাস, কোনো জায়গায় ইউনিভার্সিটি লেভেলের ক্লাস। না, আমরা ইউনিভার্সিটিতে যে ক্লাস নিই, ওই ক্লাস যদি আবার ওয়াজ মাহফিলেও নেওয়া শুরু করি, তাহলে ওয়াজ মাহফিলের স্টুডেন্ট আর আমার এমফিল পিএইচডির স্টুডেন্ট সমান, অনেক পার্থক্য আছে। এই জন্য এখানে আলোচনা হবে একরকম, অন্য জায়গায় হবে আরেক রকম। আবার আপনি লক্ষ্য করবেন আমাদের এই নদ্দা সরকার বাড়ি মসজিদের তাফসির আর অন্য জায়গার তাফসির পার্থক্য আছে, আছে না? শুনছেন? শুনলে আপনি বুঝতে পারবেন। কারণ এখানের আমাদের স্টুডেন্ট আর অন্য জায়গার স্টুডেন্ট সমান না। অনেক জায়গার স্টুডেন্ট প্রাইমারি লেভেলের স্টুডেন্ট, আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেকে এখন কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেলে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো সুতরাং ওই এই লবণ জ্ঞানটা বুঝেই দাওয়াত প্রয়োগ করতে হয়। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত দান, এটা সবাই ইচ্ছা করলেও পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা কোরআনে কারিমে বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইউতাল হিকমাতা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেন, যাকে হিকমতের জ্ঞান দেন, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে আল্লাহ পাক অনেক কিছু দান করেছেন, সুবহানাল্লাহ। মানে এটা বিশাল নেয়ামত দান করেছেন যদি হিকমতের জ্ঞানটা আল্লাহ কাউকে দেন। এটা সবাই পারে না। এই দেশে হিকমত দিয়ে দাওয়াত আমাদের সকলের সম্মানিত ওস্তাদ ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, হিকমা, আল্লাহ তাকে এমন হিকমার জ্ঞান দান করছিলেন যে হিকমার জ্ঞান এই দেশের আর কোনো দায়ীকে দিয়েছেন বলে আমার মনে হয় না। এত সুন্দর লবণ জ্ঞান, এত সুন্দর হিকমা, এমনভাবে মানুষকে বুঝাই দিতেন একটা জিনিস, তিনি কাউকে আঘাত করতেন না, মনে কষ্টও দিতেন না, কিন্তু সঠিক কোরআন সুন্নাহ দৃষ্টিতে জিনিসটাও বুঝাই দিতেন, সুবহানাল্লাহ। এবং আলহামদুলিল্লাহ তার দাওয়াতে, তার হিকমায় এই দেশের অসংখ্য মুসলিম ভাই বোনের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে, তাওহীদ বুঝেছে, সুন্নত বুঝেছে, এগুলো সহজে বুঝেছে। তো এত বরকত আল্লাহ কীভাবে দিচ্ছেন? আল্লাহ তাকে হিকমতের জ্ঞান দিয়েছিলেন। হিকমতের জ্ঞান না হলে এত বরকত দাওয়াতে হইতো না। তার দাওয়াতের বরকত পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের বাংলাভাষী ভাইদের মধ্যে তার দাওয়াতের বরকত পৌঁছে নাই, সুবহানাল্লাহ। সারা দুনিয়াতে আজও যে শুনে সে চোখের পানি ফেলে যখন তার কথা উচ্চারণ করে। কত ভাই সারা দুনিয়াতে দেখেছে কেঁদে ফেলে তার নামটা নিতে গেলে, যে আমি তার মাধ্যমে তাওহীদ বুঝছি, সুন্নাহ বুঝছি, শিরক বুঝছি, বেদাত বুঝছি, এত সহজে বুঝছি। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত হিকমার জ্ঞান। যে কথাটা আমরা বলছিলাম যে এই মাক্কি সূরাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জ্ঞানের আলোকে তাদেরকে যে জিনিসগুলো বোঝা দরকার সেরকম ছোট ছোট কথা দিয়ে, অল্প কথা দিয়ে তাদেরকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। প্রথম সূরাটি হলো সূরা আল বালাদ। আল বালাদ মানে শহর, বালাদ মানে শহর, বালাদিয়া মানে পৌরসভা। পৌরসভা বুঝেন? আমাদের বিভিন্ন পৌরসভা আছে না, পৌরসভাকে আরবিতে বলে বালাদিয়া। আবার যে সকল ভাইয়েরা দেখবেন ওই আরব দেশে যে বালাদিয়ার চাকরি করে অনেক ভাইয়েরা, বলদিয়া, বলদিয়া বললে মনে হয় যে বাংলাদেশে বলদ, এর কি জন্য বলদিয়া বলবেন না, সুন্দর করে বলবেন। আমরা হজে গেছি, তো হজের মধ্যে অনেক ভাই শুনছে যে এটা বালাদিয়ার চাকরি। তো বালাদিয়া কেন কয়, ভাই ওই যে অমুক বলদ ভাই, বলদ ভাই। আমি কি বলদ ভাই আবার কি? আস্তাগফিরুল্লাহ, আমাদের দেশের একজন সম্মানিত ভাই, বলদ ভাই কেমনে হয়? পরে বুঝছি যে ওই বালাদিয়ারে বলদ কয়, বুঝছেন? তো এটা শুদ্ধ আরবি হলো বালাদিয়া। বালাদিয়া মানে পৌরসভা। তো যারা পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেন এরা পৌরসভার আন্ডারে কাজ করেন, এই জন্য বালাদিয়া বলা। তো বালাদ মানে হলো শহর, সিটি। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বালাদ বলেন না, বলছেন আল বালাদ, এক দুটা আলিফ লাম আছে। এই আল বালাদ বলতে দুনিয়ার একটা শহর, মানে এখানে নির্দিষ্ট করা হয়েছে আলিফ লাম দিয়ে। ওই শহরটা কোন শহর? মক্কা মুকাররমা। সেই শহরটা মক্কা আল মুকাররমা, মক্কা শরীফ না, সেটা হলো মক্কা মুকাররমা। এটার নাম হলো আল বালাদ। এই শহরটার আল্লাহ পাক অনেকগুলো নাম দিয়েছেন। একটা নাম হলো ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক একটা নাম দিয়েছেন, কি নাম? বাক্কা।
আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহু, আবার নাম দিবেন উম্মুল কুরা। এই নগরীর, এই শহরের আরেক নাম উম্মুল কুরা। এই শহরের আরেক নাম ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। এই শহরের আরেক নাম আল বালাদ আল আমিন। এই শহরের নাগরিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, নগরও আল আমিন, ওই শহরের নবীও আল আমিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই শহরের আলাদা বরকত আছে, ফজিলত আছে। এবং এই শহর দুনিয়ার সর্বপ্রথম শহর, দুনিয়ার সর্বপ্রথম শহর। এই জন্য উম্মুল কুরা, সকল জনপদের মা, সকল জনপদের গোড়া, উম্মুল কুরা। তারপরে এই শহর আল বালাদিল আমিন, নিরাপত্তার শহর। সুবহানাল্লাহ। নিরাপত্তার শহর। যুগ যুগ ধরে মুশরিকেরা সারা দুনিয়াতে যুদ্ধ বিগ্রহ করছে, মারামারি করছে। আরবেরা এক সময় জাহিলি যুগে 3W ছাড়া কিছু বুঝতো না। ওই যুগটা জাহিলি যুগের আরেক নাম W³ যুগ, 3টা W এর যুগ। কেউ বলতে পারবেন 3W কি? মাশাআল্লাহ। দেখেন, আজকে আমাদের সিদ্দিক ভাই পুরস্কার দিতে হবে, সিদ্দিক ভাই মনে রাখছে। প্রথম হলো 1W হইলো ওয়ার। ওয়ার মানে কি? মাশাআল্লাহ। দেখেন আমাদের স্টুডেন্ট ইংরেজিও জানে সব। ওয়ার মানে যুদ্ধ, ওয়াইন মানে মাদকদ্রব্য, আর ওমেন, ওমেন মানে কি? হ্যাঁ, শর্মে কয় না সবাই, সবাই চিনে কিন্তু কয় না। হ্যাঁ, ওমেন। তো এই 3W, তিনটা লিখতে W, ওমেনও W, ওয়ারও W, ওয়াইনও W। এই জাহিলি যুগ হইল এই 3W এর যুগ। এখানে সার্বক্ষণিক যুদ্ধ চলতো, মদ চলতো, নারী চলতো। এটাই ছিল এই জাহিলি যুগ। সেই জাহিলি যুগে এত মারামারি হয়েছে সারা দুনিয়াতে, কিন্তু মক্কা মুকাররমার ভিতরে মারামারি হয়নি। সুবহানাল্লাহ। তারা এই স্থানকে, হারামকে সম্মান করত। মক্কা মুকাররমার ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করতো না। মানে তারা কাফের, তারা মুশরিক, তারপরেও তারা মক্কা মুকাররমাকে, এই শহরকে সম্মান করেছে। আর আমরা এখন এক প্লেটে খাই, একজন আরেকজনের আবার মারিও ফেলি। কি অবস্থা! আস্তাগফিরুল্লাহ। মুসলিম মুসলিমকে লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে মারিয়ে ফেলায়। আবার কারা, মানে প্রতিপক্ষ হইলে অন্য দলের হলে এক কথা, এক দলের, এক গ্রুপের, এক ফেরকার, এক কোম্পানির, সব এক প্লেটে খাওয়া, এক প্লেটে বসা, একসাথে কাজ করা, একজন আরেকজনকে পিটাই লাঠি দিয়ে মারি ফেলায়। আবার এক দল আরেক দলের কানে ধরে বাহির করায়। কি জঘন্য জিনিস, কি উগ্রপন্থা! মানে মুসলিমদের মধ্যে দাওয়াতের নামে, দ্বীনের নামে কি উগ্রপন্থা শেখানো হচ্ছে, যে একজন আরেকজনের সাথে মতবিরোধ হইতে পারে, একতলাফ হইতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এখন দুনিয়াতে নবী নাই, রাসূল নাই, এখন একতলাফের যুগ, ফিতনার যুগ। এখন সকালে একতলাফ, বিকালে একতলাফ হইতেই পারে, কিন্তু একতলাফ হয়েছে দেখে আরেক ভাইকে আমি মেরে ফেলবো, আক্রমণ করব, এটা তো করা যাবে না। ইসলাম হলো সালামা থেকে। সালামা মানে জি সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্ট মানে কি? হ্যাঁ, আরবিতে এটা দেখবেন, মক্কা, যারা হজে গেছেন মক্কা মদিনাতে, যেখানে কাজ চলতেছে সেখানে লেখা আছে আসসালামাতু আউয়ালান, মানে সেফটি ফার্স্ট। সালামাত মানে সেফটি, নিরাপদ। যে একজন মুসলিম থেকে আরেকজন মুসলিম নিরাপদ, সেখানে নিরাপদ নাই এখন। এবং দুইজনে মারামারি করতেছে, দুইজনে দাড়িওয়ালা, দুইজনে টুপিওয়ালা, দুইজনে পাগড়িওয়ালা, দুইজনে জুব্বাওয়ালা, দুইজনে একজন আরেকজনকে মেরে ফেলতেছে। কি জঘন্য কাজ কারবার! আবার দুইজনেই দাওয়াতের মেহনত করেন। এটা কোন দাওয়াতের মেহনত? যেই মেহনতে একজন আরেকজনকে মারি ফেলায়। এবং এক একজন দীর্ঘদিনের মেহনত করা মানুষ, মেহনতি ভাই, মেহনতি মানুষ। তো মেহনতি মানুষের কাজ যদি এটা হয়, তাহলে অমেহনতি মানুষদের অবস্থা কি হবে? এক মুসলিম আরেক মুসলিমের সাথে মারামারি করলে কত কোটি ফায়দা হয় বলেন দেখি? কত লক্ষ, কত কোটি ফায়দা হয় দুইজন মুসলিমে যদি মারামারি করে? এটাও জানা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলিম আরেক মুসলিমকে গালি দেওয়া, গালাগালি করা, গালমন্দ করা ফাসিকি। এক মুসলিম আরেক মুসলিমের সাথে মারামারি করা, লড়াই করা, এটা হইল কুফরি। এটা হইল কুফরি। এটার ফায়দা হইল কুফরি। ঈমান চলে যাবে, কুফরি, কাফের হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। এক মুসলিম যদি আরেক মুসলিম ভাইয়ের সাথে মারামারি করে, লড়াই করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুফরি।
কিয়ামতের ময়দানে দুইটা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। একদিকের দৃশ্য হলো কাতেল এবং মাকতুল দুইজনে জান্নাতে, সুবহানাল্লাহ। যিনি হত্যা করছেন তিনিও জান্নাতে, যাকে হত্যা করা হয়েছে তিনিও জান্নাতে, সুবহানাল্লাহ। এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসবেন। যিনি হত্যাকারী তিনিও গেছেন জান্নাতে, যাকে হত্যা করা হয়েছে তিনিও জান্নাতে। এরকম ঘটনা কিয়ামতের ময়দানে অনেক ঘটবে। অনেক সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, জিহাদের ময়দানে, এরা শাহাদাতের কারণে জান্নাতে। যিনি তাকে যুদ্ধের ময়দানে হত্যা করছিলেন ওই লোকটা পরবর্তীতে আবার ইসলাম গ্রহণ করে সাহাবী হয়ে গেছেন, সুবহানাল্লাহ। ওই সাহাবীও জান্নাতে। তাহলে হত্যাকারীও জান্নাতে, যাকে হত্যা করা হয়েছে তিনিও জান্নাতে, দুইজনেই জান্নাতে। এটা হলো কিয়ামতের ময়দানের একটা দৃশ্য। আরেকটা দৃশ্য হলো হত্যাকারীও জাহান্নামে, যাকে হত্যা করা হয়েছে তিনিও জাহান্নামে, দুইজনেই জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হত্যাকারী তিনি জাহান্নামে, এটা তো আমরা বুঝলাম, মানুষকে হত্যা করা এটা তিনি জাহান্নামী, এটা আমরা স্পষ্ট বুঝছি। কিন্তু ফামা বালাল মাকতুল, মাকতুল কেন জাহান্নামে যাবে? যাকে মেরে ফেলা হয়েছে সে তো শহীদ হওয়ার কথা। কি বলেন? মুসলমানের মারি আবার শহীদও কয় শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে যাকে মারা হয়েছে সে কেন জাহান্নামে যাবে, তার দোষটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মারা গেছে সেও তো তার ভাইকে মারার জন্য আসছে, সুযোগ পায় নাই দেখি তাকে মেরে ফেলছে, সুযোগ পাইলে তো সেও আরেকজনকে মারি ফেলতো। সে তো বেকায়দায় পড়িয়ে এখানে মারা গেছে, কিন্তু তার হাতেও তো লাঠি ছিল, সেও তো ইট মারছে, সেও তো লাঠি মারছে, সে তো সুযোগ পায় নাই, সেখানে দলবল পায় নাই, দল ফাঁকাইতে পারে নাই, এই জন্য সে মারা গেছে। কিন্তু তার দল ফাঁকাইতে পারলে তো সেও আরেকজনের মারি ফেলতো। এই জন্য হত্যাকারীও জাহান্নামে, হত্যা যে মারা গেছে নিহত হয়েছে সেও জাহান্নামে, যদি মুসলিমে লড়াই করে। এজন্য এই মক্কা নগরী দেখেন, মুশরিকেরা এত মারামারি করছে, লড়াই করছে, তবুও এই পবিত্র নগরীতে, মক্কা নগরীতে করে নাই। এই নগরীটা দাজ্জাল মুক্ত নগরী। মক্কা নগরী কি? পৃথিবীতে দাজ্জাল মুক্ত নগরী কয়টা বলেন? একটা হইল মক্কা মুকাররমা, আর একটা মদিনা মুনাওয়ারা। কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা কি বলেন দেখি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। শেষ বইটাকে পড়েন না? কে কে পড়েন দেখি? আলহামদুলিল্লাহ, অনেক ভাই পাওয়া গেছে। কিন্তু বাংলাদেশের অনেক মসজিদ আছে এখনো এটা শুনেও নাই, এটা যে শেষ বইটাকে পড়তে হয় এটাও শুনে নাই। এরকম বাংলাদেশের অসংখ্য মসজিদ আছে। অথচ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এগুলো পড়ার জন্য, দোয়ায়ে মাসুরার মধ্যে শেষ বৈঠক। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলছেন সেটা হলো আউযু বিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর প্রথমে, তারপরেই হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। মাসিহে দাজ্জালের ফিতনা, সমগ্র পৃথিবী মাসিহে দাজ্জালের ফিতনায় আক্রান্ত হবে, কিন্তু দুইটা নগরী মাসিহে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। তাহলে সেই জায়গার ঈমান, দাজ্জাল থাকবে না দাজ্জাল মুক্ত? দাজ্জাল মুক্ত, ফিতনা মুক্ত ঈমান, দাজ্জাল মুক্ত, ফিতনা মুক্ত আমল, দাজ্জাল মুক্ত, ফিতনা মুক্ত এলেম, এই দুই নগরীতে পাওয়া যাবে। তবে দুই নগরীর মধ্যে মক্কা মুকাররমার ফজিলত বেশি, কিন্তু এলেমের নগরী মদিনা মুনাওয়ারা। দুইটাই এলেমের নগরী, কিন্তু হেডকোয়ার্টার, মেইন অফিস হইল, সিনিয়র হইল মদিনা। এলেমের দিক থেকে, ফজিলতের দিক থেকে মক্কা মুকাররমা, কিন্তু এলেমের দিক থেকে মদিনা হইল এলেমের রাজধানী। কারণ কি বলেন দেখি? যে না হয় নাই, উত্তরটা সঠিক হয় নাই। সঠিক হলে তো পুরস্কার পাইতেন এটা। জি, এটার কারণ হলো আল্লাহর এই জমিনে মুআল্লিম একজন আর সব স্টুডেন্ট। মুআল্লিমকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে আসছে মুআল্লিম হয়ে, আমি কারো ছাত্র হয়ে আসিনি। ছাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাত্র, কিন্তু দুনিয়ার কোনো মানুষের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আল্লাহর পক্ষ থেকে মুআল্লিমান, মুআল্লিম হয়ে আসছেন, শিক্ষক হয়ে আসছেন। তো শিক্ষক যেখানে এলেমও সেখানে। কি বলেন? শিক্ষক এক জায়গায়, এলেম আরেক জায়গায় নাকি? শিক্ষক যেখানে থাকবে এলেমও সেখানে থাকবে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মুআল্লিম, মুআল্লিম কি মক্কা না মদিনায় আছে? মদিনায়। এজন্য কিয়ামত পর্যন্ত এলেমও থাকবো মদিনায়, বিশুদ্ধ ঈমান দোনো জায়গায় থাকবো, বিশুদ্ধ আমল দোনো জায়গায় থাকবো, কিন্তু এলেমের মূল কেন্দ্রভূমি হবে মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। এজন্য মক্কা মদিনার আমল ফিতনা মুক্ত আমল। মক্কা মদিনার ওলামায়ে কেরাম যে আমলগুলো করেন এগুলো ফিতনা মুক্ত, দাজ্জাল মুক্ত, বিশুদ্ধ আমল। এজন্য এগুলাকে যদি কেউ বলে যে ফিতনা, তাহলে তার ঈমানের সমস্যা আছে, তার ঈমানে রোগে ধরছে। এজন্য মক্কা মদিনার প্রতি বিদ্বেষ, মক্কা মদিনার ওলামাদের প্রতি বিদ্বেষ তার অন্তরে ঢুকে গেছে, তার অন্তরে বক্রতা এসে গেছে, বক্রতা জায়গার রোগে ধরছে। আল্লাহ পাক এই নগরীর নামে একটা সূরা নাযিল করছেন, সূরা আল বালাদ। আল্লাহ পাক এখানে প্রথমে কয়েকটি কসম করছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। লা মানে হলো না, উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের কসম করতেছি। সুবহানাল্লাহ। আমি এই নগরীর, এই শহরের কসম করতেছি। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেই শহরে আপনাকে হালাল করে নেওয়া হয়েছে, যেই শহরে আপনি হালাল। এটা বুঝছেন? মুফাসসিরিন ইকরাম এর কয়েকটি অর্থ বর্ণনা করছেন যে এই শহরে আপনি হালাল, এটার অর্থ কি? একটা অর্থ হলো এই শহরে, এই মক্কা মুকাররমার নগরীতে একটা কুকুরের মর্যাদা আছে, একটা প্রাণীরও মর্যাদা আছে, কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নিরাপত্তা নাই, মর্যাদা নাই। এই মক্কাতে প্রাণী, একটা সাধারণ প্রাণীর, একটা জন্তু জানোয়ারের নিরাপত্তা আছে, কিন্তু আপনার নিরাপত্তা নাই। অনেক জায়গায় দেখবেন কুকুর মারলে অপরাধ হয়, কুকুর মারলে পরিবেশ নষ্ট হয়, মানুষ মারলে পরিবেশ নষ্ট হয় না। কুকুর মারা নিষিদ্ধ, কিন্তু মানুষ মারা নিষিদ্ধ না। আবার সেই মিয়ানমারে আমরা দেখছি বলে যে জীব হত্যা মহাপাপ, মানুষ হত্যা মহাপুণ্য। মানুষ মারলে বিশাল সওয়াব হয়, বিশাল পুণ্য হয়, আর জীব মারলে মহাপাপ হয়। যে মানুষেরা জীব মারে না, যারা বলে যে জীব হত্যা মহাপাপ, তারাই মুসলিমদেরকে কি নির্মমভাবে হত্যা করছে সারা দুনিয়া দেখেছে, বিশ্ববাসী দেখেছে। তো এই ঠিক মক্কা মুকাররমার পরিস্থিতিটা ছিল এইরকম। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই নগরীতে এখানকার অধিবাসীরা আপনাকে হালাল বানায় নিছে, মানে আপনাকে মারা, আপনার মান সম্মান নষ্ট করা, আপনাকে যা ইচ্ছা তাই করা, এটা তারা হালাল বানায় নিছে। এখনও দেখবেন আমাদের দেশে কেউ কারোর পছন্দ না করলে তার নামে মিথ্যা বলা হালাল বানায় নেয়, জায়েজ বানায় নেয়। মানে তার নামে যা মিথ্যা বলতে পারেন, যত মিথ্যা বলতে পারেন তত সওয়াব। দেখবেন যে যাকে পছন্দ করে না তার নামে খালি মিথ্যা কথা বলে। আলেম ওলামাও বলে, আলেম ওলামা মিথ্যা বলেন না, আলেম ওলামা বলেন হলো যাহা সত্য নহে। কারণ আলেম ওলামার শানে মিথ্যা শব্দ প্রয়োগ করা যাবে না। এই জন্য বলবেন যে তিনি বর্ণনা করেছেন যাহা সত্য নহে, মিথ্যা বলেছেন এই কথা বলবেন না। বলবেন যে আদবের খেলাফ, বেয়াদব বলবেন না। আদবের খেলাফ মানি তো বেয়াদব, কিন্তু বেয়াদব শব্দ উচ্চারণ করবেন না। বলবেন কি? আদবের খেলাফ। উনি বেদাতি আলেম, এই কথা কখনো বলবেন না। উনি বেদাত করেন এই কথা বলবেন না। বলবেন যে উনি সুন্নতের খেলাফ কাজ করেন, সুন্নতের খেলাফ আমল করেন, এভাবে বলবেন। এগুলা আলেমদের শানে শব্দ চয়ন জানতে হবে। এগুলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদেরকে শিখাইছেন। আমাদের সালাফ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এইরকম শব্দ প্রয়োগ করতেন আলেমদের শানে। তো এই জন্য দেখবেন আমাদের দেশেও যে যাকে পছন্দ হয় না তার নামে মিথ্যা কথা বলা হালাল বানায় নেওয়া হয়েছে। ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, বাপের কসম এবং ছেলে মেয়েদের কসম। বাপের কসম, ছেলে মেয়ে। এই বাপ আর ছেলে মেয়ে কারা? মুফাসসিরিন কেরাম বলেন বাপ হলো আদম আলাইহিস সালাম, আর দুনিয়ার যত মানুষ আছে এরা সবাই ছেলে মেয়ে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম খাওয়ার পরে রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদিন, আমি মানুষকে পরিশ্রমের মধ্য দিয়ে কষ্টের মধ্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কষ্ট হয় নাই, মানে মানুষের শরীরটা মানুষকে কষ্ট করার জন্য, পরিশ্রম করার উপযোগী করে বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার প্রথমেই লিখবো দৈনিক 2 ঘন্টা হাঁটবেন, এত ঘন্টা ব্যায়াম করবেন, এত ঘন্টা কাজ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরটা বানাইছে কাজ করার জন্য, বসে বসে খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য বানানো হয় নাই। এই শরীরটা আল্লাহ পাক পরিশ্রমের উপযোগী, কাজ করার উপযোগী করে বানাইছে। এটা বসায় রাখলে নষ্ট হয়ে যায়। দেখবেন দাঁত, ছুরি এগুলোতে কাজ না করলে আস্তে আস্তে বোতা হয়ে যায়, এগুলা কাজ করার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শরীর বানাইছেন
কাজ করার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদিন, মানুষকে আমি সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য। কাবাদ মানে পরিশ্রম করা, কঠোর পরিশ্রম করতে পারে মানুষ। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে তার উপরে আর কোনো ক্ষমতাবান নাই, তাকে নিয়ন্ত্রণ করতে পারে, তার উপরে কেউ প্রভাবশালী ক্ষমতাশালী এরকম নাই, এটা কি সে মনে করে মানুষ? মানে তার শরীরে যখন কিছু এনার্জি আসে, বিশেষ করে যৌবন বয়সে, তখন সে মনে করে আমার সাথে আর দুনিয়ার কে লাগে, আমার থেকে প্রভাবশালী ক্ষমতাশালী আর দুনিয়াতে নাই। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, তখন সে বলে আমি কত সম্পদ নষ্ট করেছি, কত সম্পদ আমি খরচ করেছি। মক্কার মুশরিকেরা তখন বলতো যে আমি কত সম্পদ খরচ করছি, দেখো আমি কত ভালো ভালো কাজ করি, কত টাকা পয়সা আমার, আমি খালি খরচ করি দুই হাতে। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে সেই যে কি করেছে এটা কি কেউ দেখে নাই? মানে সে কোটি কোটি টাকা খরচ করছে, এটা মানুষকে সে বারবার বলে বেড়াইতেছে, তো সে কি মনে করে যে এটা তার এই দান কেউ দেখে নাই? মানে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখছে। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই সে দিয়ে থাকে, তাহলে মানুষের মধ্যে প্রচার করা তার কি দরকার? আলাম নাজআল লাহু আইনাইনি, আল্লাহ পাক এই কসমগুলো করার পরে মূল কথা, মূল বক্তব্য যেটা বলতে চাচ্ছেন সেটা হলো আলাম নাজআল লাহু আইনাইনি, আমি রাব্বুল আলামিন কে তাকে দুইটা চক্ষু দেই নাই, দুইটা চক্ষু দিই নাই তাকে, প্রশ্নবোধকভাবে আল্লাহ পাক বলতেছেন। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা দিছি, দুইটা ঠোঁট দিছি, দুইটা চোখ দিছি, একটা জিহ্বা দিছি, দুইটা ঠোঁট দিছি, শাফাতাইন। কেন দিছি এগুলো? ওয়া হাদাইনাহুন নাজদাইন, এরপরে আমি তাকে দুইটা রাস্তা দেখাই দিছি। সুবহানাল্লাহ, চোখ দিয়ে, জিহ্বা দিয়ে, দুইটা ঠোঁট দিয়ে তাকে দুই রাস্তার মাঝখানে দাঁড় করাই দিছি। দাঁড় করাই দিয়ে বলে দিছি এটা হলো জান্নাতের রাস্তা আর এটা হলো জাহান্নামের রাস্তা। এখন তুমি ইচ্ছা করলে এই রাস্তাও যেতে পারো, ইচ্ছা করলে এই রাস্তাও যেতে পারো। ওয়া হাদাইনাহুন নাজদাইন, তাকে দুইটা রাস্তা আমি আল্লাহ দেখাই দিছি। ফালাকতাহামাল আকাবা, দুটি রাস্তা তাকে দেখাই দেওয়ার পরে যেটা কঠিন রাস্তা, যেটা কঠিন গিরিপথ, আকাবা মানে গিরিপথ, পাহাড়ের পিছনে। আকাবার শপথ হয়েছিল দুইবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তো আল্লাহ পাক বলতেছেন ফালাকতাহামাল আকাবা, কিন্তু সে কঠিন রাস্তা অতিক্রম করতে চায় না। আগে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদিন, আমি মানুষ সৃষ্টি করছি পরিশ্রমের উপযোগী করে। পরে আল্লাহ বলতেছেন এরে বানাইছি পরিশ্রম করার জন্য, বানায় দুইটা রাস্তা দেখাইছি, একটা রাস্তা সহজ আর একটা রাস্তা কঠিন। কারণ হলো কঠিন কেন? জান্নাত কোথায়? জমিনে না আসমানে? জি, অনেকে তো জানেও না। জান্নাতে যাইবো, জান্নাত কোথায় কোথায় জানে না, কেমনে যাইবে না? জান্নাতের ঠিকানায় জানে না। জান্নাত কোথায়? উপরে। জান্নাতুল ফেরদাউসের ছাদ হইল আরশুর রহমান, রব্বুল আলামিনের আরশ। জান্নাতুল ফেরদাউসের ছাদের সাথে রব্বুল আলামিনের আরশ। তাহলে বোঝা যায় জান্নাত কোথায়? উপরের দিকে। আর জাহান্নাম কোথায়? জাহান্নাম নিচে। আচ্ছা, এই দুইটার মধ্যে উপরে ওঠা কষ্ট না নিচের দিকে সমতল ভূমিতে যাওয়া কষ্ট? উপরে ওঠা কষ্ট। এই জন্য জান্নাত যেহেতু উপরে, আপনাকে উপরের দিকে উঠতে হলে অনেক কষ্ট করতে হবে। পাহাড়ে উঠছেন, খাগড়াছড়ি বান্দরবনের পাহাড়ের দিকে উঁচু উঁচু আলু টিলা বালু টিলা এগুলাতে উঠবেন, হাঁটি হাঁটি উঠে দেখবেন কি বিশাল বিশাল উঁচু। এই পাহাড়ে উঠা যেরকম পরিশ্রম, ঠিক জান্নাতে যাওয়াও এরকম পরিশ্রমের কাজ। কিন্তু কেউ যদি জাহান্নামে যেতে চায় তো এটা সমতল নিচের দিকে, এটাতে যাইতে কষ্ট হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালাকতাহামাল আকাবা, ওই কঠিন দুর্গম গিরিপথ সে অতিক্রম করতে চায় না। ওয়ামা আদরাকা মাল আকাবা, আপনি কি জানেন ওই কঠিন দুর্গম গিরিপথটা কি? মানে ওই গিরিপথটা, জান্নাতের রাস্তাটা সহজভাবে কি কি জিনিসে পাওয়া যায়। এখানে আল্লাহ পাক কয়েকটা জিনিসের কথা বলছেন। একটা হলো ফাক্কু রাকাবা, এক নম্বর জিনিস হলো ফাক্কু রাকাবাতিন, গোলাম আজাদ করা, গলা থেকে মুক্ত করে দেওয়া, অর্থাৎ কোনো গোলাম আজাদ করে দেওয়া। এটা জান্নাতে যাওয়ার, ওই গিরিপথ অতিক্রম করার সহজ পন্থা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় গোলাম আজাদ করা এটা একটা বিশাল সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার একটা সহজ উপায়।
তা এখন গোলাম পাইবেন কই? গোলামের বিধান কি রহিত হয়ে গেছে? রহিত হয়নি। গোলামের শরীয়ী বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। যখন গোলাম মুসলিমদের কাছে আসবে তখন এই জান্নাতে যাওয়ার আশায় মুসলিমেরা ফাক্কু রাকাবা, আবার এদেরকে আজাদ করে দিবে। এই জন্য দেখেন ইসলামে কত কিছুর কাপ্পারা গোলাম আজাদ। কোন লোক একটা রোজা ইচ্ছাকৃত ভাঙ্গি ফেলছে, এটার কাপ্পারা আছে না? সেই কাপ্পারার মধ্যে গোলাম আজাদ আছে। তারপর কসমের কাপ্পারার মধ্যে গোলাম আজাদ আছে। অনেক কিছুর কাপ্পারার মধ্যে গোলাম আজাদ অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে এগুলো করতে করতে আর মুসলিমদের আন্ডারে গোলাম থাকবে না। এই জন্য ইসলাম দাস প্রথার পক্ষে না, মানুষকে গোলাম বানিয়ে রাখার পক্ষে না, কিন্তু গোলামের সিস্টেমও আবার রাখতে হবে। কারণ জিহাদের ময়দানে যারা পরাজিত হবে মুশরিকেরা, তাদের বন্দীদেরকে গোলাম বানানো হবে, তাদেরকে বন্দী করে নিয়ে আসা হবে, তাদেরকে গোলাম বানানো হবে, আবার গোলাম বানিয়ে কিছুদিন পরে আজাদ করে দেওয়া হবে। এটা হলো ফাক্কু রাকাবা। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসকাবা। আরেকটি জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো ক্ষুধার্তের দিনে মানুষকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ। ক্ষুধার্তের দিনে মানে যেদিন মানুষ খুব ক্ষুধা, সেই ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, এটাও জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা। ইয়াতীমান যা মাকরাবা, তার নিকটবর্তী এতিমকে খাওয়ানো। আও মিসকিনান যা মাতরাবা, অথবা ধুলায় মলিন মিসকিনকে খাওয়ানো। এতিম মিসকিন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো, এটাও জান্নাতে যাওয়ার একটা বড় রাস্তা। কিন্তু আমরা খাওয়াই তো ভালো কথা, কই যে খাওয়ানো তো ইবাদত, খাওয়াই সব বড় লোকদেরকে, ধনী লোকদেরকে। গরিব মিসকিন ক্ষুধার্ত মানুষ আসলে তাদেরকে খাওয়াইতে চাই না। খাওয়াইলেও শেষে লাস্টে যা কিছু থাকি যায়, খাইতে পারতেছে না, সেগুলো উচ্ছিষ্টগুলো আমরা গরিব মিসকিন এতিমকে খাওয়াইতে চাই। অথচ প্রথমেই তারাই সবচেয়ে বড় মেহমান। যদি আমি খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে ক্ষুধার্ত এতিম মিসকিন গরিব তারাই আমার 1 নম্বর মেহমান। কিন্তু দেখা যায় তাদেরকে খাওয়াই, সবারই খাওয়াই এক ধরনের জায়গায়, তাদেরকে খাওয়াই ভিন্ন জায়গায়। তাদেরকে চেয়ারে বসাইও খাওয়াই না, তাদেরকে মাটিতে বসাই খাওয়াই। অর্থাৎ তাদের কোনো মর্যাদা সম্মান কিছুই দেওয়া হয় না। আর যে খাইতে পারতেছে না, খাইতে খাইতে যার রোগ হয়ে গেছে, খাওয়ার কারণে ডায়াবেটিস, প্রেশার, কত রোগ খাইতে খাইতে, সে প্রতিদিন মানে বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার খাইতেছে। আমরা তাকে খাওয়ানোর জন্য, মানে যার মাথায় তেল আছে আরও তেল দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু যে সপ্তাহে একদিন গরুর গোশত কিনে খাইতে পারতেছে না, তাকে খাওয়ানোর জন্য চেষ্টা করি না। আল্লাহ পাক বলতেছেন জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো ক্ষুধার্ত মানুষ, এতিম মিসকিন, এদেরকে খাওয়ানো। খাওয়ানো ইবাদত, কিন্তু খাওয়ানোর নামে আমরা যেটা করতেছি এটা এরকম ইবাদত না, এটা জান্নাতে যাওয়ার সহজ রাস্তা না। আমরা যেটা করি এটা এতিম মিসকিন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর জন্য না, আমরা করি নামের জন্য। অমুকে গরু 3টা জবাই করি, 5টা জবাই করি, খানা দিছে, এই নাম প্রকাশ করার জন্য, এবং বিভিন্ন রকমের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করি। ওই মাইয়াতকে কেন্দ্র করে, তারপর অমুককে কেন্দ্র করে, তমুককে কেন্দ্র করে, বিভিন্ন বিষয়ে আমরা করি। কিন্তু কোনো প্রকার টার্গেট কেন্দ্র না করে সাধারণভাবে আমভাবে সবসময় এতিম মিসকিন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা। সুবহানাল্লাহ। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। রব্বুল আলামিন বলেন এরপরে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো মিনাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার। ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, ঈমান আনার পরে একজন আরেকজনকে সবরের উপদেশ দেয়। কেন সবরের উপদেশ দেয়? কারণ হলো মক্কা মুকাররমায় তখন ঈমান আনা মানে দুনিয়ার সব শকুনদেরকে, দুনিয়ার সকল হিংস্র জানোয়ারকে তার উপরে লেলিয়ে দেওয়া। যখনই শুনবে অমুক ঈমান আনছে, বাস দুনিয়ার সবগুলো মক্কা মুকাররমার শয়তান মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়ত। তো তখন একজন আরেকজনকে সবরের উপদেশ দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন হচ্ছে, দূরের থেকে দেখতেছেন। ইয়াসারের উপরে, আম্মারের উপরে নির্যাতন হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাও দিতে পারতেছেন না, উদ্ধারও করতে পারতেছেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলেন, ইসবির ইয়া ইয়াসার, হে ইয়াসার সবর ধরো, সবর ধরো, ফা ইন্না লাকাল জান্নাহ, কারণ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। সবর ধরো, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন এই জান্নাত তারাও পাবে যারা ওয়া তাওয়াসাউ বিস-সাবর,
একজন আরেকজনকে সবরের উপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, একজন আরেকজনকে রহম করার জন্য, রহমশীল হওয়ার জন্য উপদেশ দেয়। মানে একজন জুলুম করতেছে, তাকে বলতে হবে যে ভাই রহম করো, এরকম জুলুম করিও না। কারণ জালেমকে আল্লাহ পছন্দ করে না, রহমকারীকে আল্লাহ পছন্দ করে। দয়া করো, মানুষের প্রতি দয়া করো, তারপর মাখলুকের প্রতি দয়া করো, সব জায়গায় দয়ার নীতি চালাও। এটাই হলো তাওয়াসাউ বিল মারহামা। উলাইকা আসহাবুল মাইমানা, রব্বুল আলামিন বলেন এরা হলো ডানপন্থী, এরা হলো আসহাবুল মাইমানা। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, যারা আমার আয়াত সমূহের প্রতি কুফরি করে এরা হলো বামপন্থী, বাম দিকের লোক। আলাইহিম নারুম মুসাদা, এদের উপরে জাহান্নামের আগুন প্রজ্বলিত হতেই থাকবে। যারা কুফরি করবে আমার আয়াতগুলোর প্রতি, এদেরকে জাহান্নামের আগুন এমনভাবে জ্বালানো হবে আর বন্ধ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।